এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কম বেশ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফাতের দিনের সিয়াম। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। যার অর্থ হলো, আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো এর বিনিময়ে তিনি 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ খাতা এবং ছোটোখাটো ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন। অন্য কোনো সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করা হবে। আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না তাদের জন্য আরাফাতের দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল। কোনোভাবেই যেন আরাফাতের দিনের সিয়ামটি মিস না হয় সেই চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে এ সম্পর্কে ওলামা একরামের 2টি মত রয়েছে। প্রথম মত হলো, অনেক ওলামা একরাম মনে করেন হাজী সাহেবগণ যে দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন আমাকে দেখতে হবে হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে। সেটি আমার দেশে জিলহজের 8 তারিখও হতে পারে, জিলহজের 9 তারিখ হতে পারে। অর্থাৎ তারিখটা এখানে মুখ্য না, মুখ্য হলো আরাফাতের অবস্থানটা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফাতের দিনের রোজার বলেছেন, 8 তারিখ বা 9 তারিখ বলেননি, যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখবো, আমাদের দেশে তারিখ যাই হোক না কেন। এটি হলো একটি মত। আর দ্বিতীয় আরেকটি মত হলো, এখানে আসলে আরাফাতে অবস্থানটা মুখ্য নয়, বরং মুখ্য হলো তারিখটা। মূলত জিলহজের 9 তারিখেরই অপর নাম হলো ইয়ৌমে আরাফা বা আরাফাতের দিন। যেমনিভাবে জিলহজের 8 তারিখের অপর নাম হলো ইয়ৌমে তারবিয়া, জিলহজের 10 তারিখের অপর নাম হলো ইয়ৌমুন নাহার। এই মতের প্রবক্তা ওলামা একরামের বক্তব্য হলো যে নবী আলাইহিস সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত 9 তারিখকে তিনি বুঝিয়েছেন, কারণ 9 তারিখকেই আরাফাতের দিন বলা হয়। যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের 9 তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে, গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি এক সময়ে প্রথম মতের যে সমস্ত ওলামা একরাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত। তার কারণ আজ থেকে 100 বছর আগে যদি আমরা চলে যাই আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না তখন কিন্তু হাজী সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর দূরান্তের মানুষদের জানার কোনো উপায় ছিল না। তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে, তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের 9 তারিখে রেখেছেন। অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয়। যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন তারা এবছর অর্থাৎ 2020 সনে বাংলাদেশ অবস্থান করে থাকলে আগামী বৃহস্পতিবারে রোজা রাখলে আরাফাতের রোজা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কারণ সেই দিনেই হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন, তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন, কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের 9 তারিখ হয়। আর এদিন রোজা রাখলে আপনি আরাফাতের দিনের সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আরাফাতের দিনের রোজা হিসাবে এটি গণ্য হবে। আর মনে রাখা উচিত ওলামা একরামের গবেষণার তারতম্যের উপরে ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয় সেই মতের উপর যদি আপনি আমল করেন, আরেকজন অন্য মতের উপর আমল করেন, তাহলে উভয়েই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আরাফাতের দিনের রোজার সওয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। কারণ ওলামা একরামের ইজতিহাদ বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দেন, যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয়। আর যদি কেউ 2 দিনই রোজা রাখেন
জিলহজের 8, 9 2 দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার 2 দিন রোজা রাখেন তাহলে সেটাও ভালো, কোনো প্রকার সমস্যা নেই। তো মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি, দুটি নয়। আমি হয়তো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম, যে কোনো নফল আমল করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে 2 দিন নফল সিয়াম রাখলাম, আমি সেটি ভিন্ন বিষয়। কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম, সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন, আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে 9 তারিখে রাখবেন, সেটি হবে শুক্রবার। শুধু শুক্রবারে শুধু জুমার দিন রোজা রাখার উপর হাদিসে নিষেধাজ্ঞা থাকলেও এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা থাকবে না, বরং নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে, কারণ এইটিকে আপনি জুমার দিন হিসাবে রাখছেন না, বরং আরাফাতের দিন হিসাবে রাখছেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যার কারণে এটি সেই নিষেধের আওতায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের নফল সিয়ামের যে ফজিলত এবং মর্যাদা সেটা নিজের করে নেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফার দিনের রোজা এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজী সাহেবদের আরাফাতে অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলা হয়, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত? নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে? আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9 আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 উভয় দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।